শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে নিচতলাটা আর বাড়ির সামনের যে রাস্তাটা আছে ওটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বাসন মাজা হয়ে গেছে। এই দুটো কাজ হয়েছে, তো উপরে চলে এসেছি ঝাড় দিতে এসে দেখি তোমাদের দাদা ভাই আর পুচু ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই পড়েছে তাহলে বিছানাটা তুলে দিই। এসে যদি আবার দেখে যে মশারি টানানো আছে, এসেই দুজনে আবার শুয়ে পড়বে। যদি বিছানাটা তুলে দিই, এসে হয়তো মুখ টুক ধুয়ে আবার পুচু বই নিয়ে বসবে। প্রচুর ঘরের বিছানাটা তো আগেই তুলে নিয়েছে, এখন আমাদের ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। আমাদের ঘরের বিছানাটাও দেখো তোলা হয়ে গেল। বিছানাটা তুলে বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঠেড়ে তারপরে চলে যাব অন্য কাজকর্ম করতে। শাশুড়ি মায়ের ঘরের বিছানাটা আজকে তুলতে হয়নি, কারণ ওই ঘরের বিছানাটা শাশুড়ি মা সকালেই তুলে দিয়েছে। আমাদের এই দুটো বাকি ছিল, এই দুটো তুলে নিলাম। বিছানা দুটো তোলা হয়ে গেছে, এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, সকালে যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো আমি রাত্রে আলাদা করে রেখে দিই। জামা কাপড় কাচার একটা বালতি আছে, ওই বালতির মধ্যেই রেখে দিই। কিন্তু কালকে দেখো সব জামা কাপড় এক জায়গায় করে আমি প্রচুর খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম সকালে যখন জামা কাপড় কাচবো, মানে ঘর ঝাড় দেওয়ার আগেই বের করে নেব। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। এই ভিডিওটাও অনেক দিন আগেকার, মানে পয়লা বৈশাখের দুদিন আগেকার ভিডিও এটা। তো এডিট করতে দেরি হয়ে গেল। মাঝে মাঝে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, কি আর করব। নিজের কথা মানে নিজেই তোমাদেরকে বলছি যে এরপর থেকে রেগুলার ভিডিও দিব, আবার নিজেই দিতে পারছে না, মানে নিজের কথা নিজেই রাখতে পারছে না। ওই জন্য এখন খুব খারাপ লাগছে তোমাদেরকে বলতে যে এরপর থেকে রেগুলার ভিডিও দেব। আর দেখো আমার ওপরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, আর নিচটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন বাড়ির পেছনে যাওয়ার জন্য এই গলিটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাড়ির পেছনটা একটু ঝাড় দিয়ে নিব, কারণ ওই যে পেছনটাতে জল ভরা হয়, তো খাওয়ার জল ভরা হয়, ও এখানটায় প্রচুর পাতা পড়ে থাকে। ঝাড় না দিলে জায়গাটা একদম জঙ্গলের মতো লাগে, আর এখানে জল ভরতেও আসতে হয়। সেই জন্য প্রতিদিন সকালবেলা করে ঝাড় দিয়ে দিই। বিকেলবেলা অত দেওয়া হয় না, কিন্তু রেগুলার প্রতিদিনই এখানে ঝাড় দেওয়া হয়। আর এইদিকে দেখো ঝাড় দিয়ে কতগুলো পাতা জড়ো হয়েছে। প্রতিদিন সকালে এতগুলো করে পাতা পড়ে। আর এই ঝাড় দিয়ে এই পাতাগুলো সব এই সাইডের দিকে রেখে দেবো। যখন অনেকগুলো পাতা হয়ে যাবে তখন আগুন ধরিয়ে পুড়িয়ে দেবো, না হলে নিয়ে বাড়ির পেছন দিকটা একটা গর্ত মতো আছে, ওখানে ফেলে দেবো। আর এখন দেখো নিয়ে এসেছি এক বালতি জল দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নেব। কিন্তু তার আগে জানলারে যে সানসেটগুলোতে এত ধুলো পড়ে, এখন তো গরমের দিন আর প্রচুর হাওয়া দিচ্ছে, ওই জন্য এগুলোতেও প্রচুর ধুলো পড়ছে। আর কালকে যেহেতু জানলাটা মুছেছি, আজকে আর মুছবো না, ওই জন্য ভাবলাম যে সানসেটটার উপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। প্রত্যেকটা জানলাতে এরকম জল ঢেলে ঢেলে পরিষ্কার করে দিলাম। এখন ঘরটা ভালো করে মুছে নেব। আর তোমরা দেখলে তো জানলাতে এক মগ জল রেখে দিলাম। ওই দুপুরবেলা করে এখানে প্রতিদিন 2-3টে পাখি এসে বসে থাকে, কিচিরমিচির করতে থাকে, ওদের জন্য এখানে এক মগ জল রেখে দিলাম। আর এখন খুব তাড়াহুড়ো করে ঘরটা মুছছি, কারণ আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতেও অনেকটা টাইম লেগে যাবে। তারপরে আবার জামা কাপড়ও কাচা আছে অনেক। আর প্রতিদিন ঘর মুছছি, তাও যে কোথা থেকে এত ধুলো উড়ে উড়ে ঘরে আসছে। আসলে কি বলো তো, গরমের দিন তো জানলাগুলো সব খোলা থাকছে, ওই জানলা দিয়ে যত ধুলো ঘরে ঢুকে চলে আসছে। এই যে আমার ঘরগুলো সব এখন মোছা হয়ে গেল। এখন পা পোছটা এখানে রেখে চলে যাব ব্যালকনিটা মুছতে। ঘরে যতটা না ধুলো হচ্ছে তার 4 গুণ বেশি ধুলো হচ্ছে ব্যালকনিতে। তোমাদের দাদাভাইকে তো কালকে দেখছি যে বিকেলবেলা এখানে বসার আগে আরেকবার মুছে নিচ্ছে। ওই ঘর মোছার স্ট্যান্ডটা ব্যালকনিতে রাখা থাকে, ও দেখছি একটু ভিজিয়ে নিয়ে আবার মুছছে। ব্যালকনিটা মোছা হয়ে গেলে সিঁড়িগুলো মুছে নেব। সিঁড়িগুলো মোছা হয়ে গেলে তারপরে চলে যাব নিচে।
নিচে হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটা আছে সবটুকু তো ঢালাই করা নেই, অর্ধেকটা ঢালাই করা আছে, সবটুকু এখনও ঢালাই করা হয়নি। তো যেটুকুটা ঢালাই করা আছে ওইটুকুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাড়ির সামনেটা একটু জল দিয়ে না ধুলে ভালোই লাগে না। গরমের দিনটা এখন মাঝে মাঝেই ধোয়া হয়, মাঝে মাঝে ধোয়া বলতে প্রায় প্রতিদিনই ধোয়া হয়ে যায়। কিন্তু ঠান্ডার দিনে তো আর অত জলের কাজ করতে ভালো লাগে না। গরমের দিন বাড়ির সামনেটা একটু ভেজা ভেজা থাকলে চোখটাও মনে হয় একটু জুড়িয়ে যায়। এই সামনেটায় জল ঢেলে দিচ্ছি, জল ঢেলে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, তাহলে ধুলোটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এরপরে হচ্ছে জামা কাপড়গুলো কাচবো, তারপরে স্নান করে পুজো দিলেই হয়ে গেল সকালকার কাজ। তারপরে আবার রান্না বান্না আছে। আর তোমাদেরকে বলেছিলাম না বাড়িতে কাজের জন্য একজনকে রেখেছিলাম, ও 2 দিন কাজ করে ওর মেয়ের বাড়ি চলে গিয়েছে। এত বড় বাড়ি, ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমার। অসুবিধা তো হচ্ছেই, তার থেকে বড় কথা অনেকটা টাইম চলে যাচ্ছে, সকালে রান্নাবান্না করতে করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমাদের এখানে ঠিকঠাক মতো কাজের লোক পাওয়া খুবই মুশকিল। অনেক দিন আগে একবার রেখেছিলাম আমাদের ওই পুরনো বাড়িটা থাকতে, তো কি সমস্যায় যে পড়েছিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসতে হতো আমাকে, ফোন করে করে ওনাকে ঘুম থেকে তুলে তারপরে ডেকে ডেকে আনতে হতো। প্রতিদিন ওই আমাকে ওই এক কাজ আর এক টেনশন নিয়ে বসে থাকতে হতো। তো ও তো কদিন করে ছেড়ে দিল, তারপরে আবার এখন এই যে নতুন করে এই বাড়িতে এসে একে রেখেছিলাম, এও দেখছি ওই একই অবস্থা। টাকা যে কম দিচ্ছিলাম সেটাও না, ভালোই টাকা দিচ্ছিলাম, কিন্তু তাও আসবে না। ওর মনে হয় কাজের কোনো দরকার নেই, দরকারটা আমার ছিল। তো কী আর করবো বলো, নিজের বাড়িঘর তো নিজেকে পরিষ্কার করে রাখতে হবে, লোক না পেলে আর কি করা যাবে, এখন নিজেকেই করতে হবে। তো চলো স্নান ধান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটার জন্য বসে পড়েছি। আগে চা মুড়ি খেয়ে নিয়েছি সবাই, আজকে আর বেশি কিছু টিফিন করিনি, ওই সকালে চা মুড়ি দিয়েই কাটিয়ে দিলাম। আর আমার সবজি কাটতে কাটতে এদিকে ভাত হয়ে যাবে, ভাত হয়ে গেলে দুদিকে দুটো কড়াইতে দুটো সবজি বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। হাতে বেশি সময় নেই জানো তো, ওই 9টা মতো বাজে, ঘড়ি দেখছি আর তাড়াহুড়া করে রান্না করছি। তোমাদের দাদা ভাইয়ের পুজো তো 10:30টায় বেরিয়ে যাবে, এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। সকালবেলা শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর এই যে সজনে, আলু, আরও কী কী সব সবজি টবজি নিয়ে এসছে। তো বেশি কিছু রান্না করব না, আজকে দুটো তরকারি রান্না করব। এই সজনে আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব, আর উচ্ছে দিয়ে একটা তরকারি করব। শর্টকাটের মধ্যে এই আজকে রান্না করে রেখে দেবো। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন সবজিগুলোকে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে হবে। রান্না করেই আবার হচ্ছে আজকে আমাকে আবার কাজেও বেরোতে হবে। আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে, এখন দুটো কড়াই বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে দুটো তরকারি নামিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। তোমাদের দাদাভাই গেছে পুজোকে টিউশন থেকে আনতে, টিউশন থেকে এসে ওরা স্নান করবে, স্নান করে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আর আমাকে এদিকে ততক্ষণে রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে। আমার রান্নাবান্না ঠিক টাইমের মধ্যে হয়ে গিয়েছে, শুধু রান্নাবান্নাটাই করতে পেরেছি, এদিকে আর রান্নাঘরের কিছুই গোছাতে পারিনি। তোমাদের দাদা ভাইয়ের পুচু খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে, এখন শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি। শাশুড়ি মাকে বললাম খেয়ে নিতে, বললো যে খিদে পাইনি, এখন খাবো না, একটু পরে খাবো। তো বললাম ঠিক আছে, তাহলে আমি এদিকে রান্নাঘরের কাজগুলো সব সেরে নিই। গ্যাস ট্যাসগুলো তখন কিছুই মোছা হয়েছিল না, তো ওগুলো এখন মুছে নিচ্ছি। এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজে, দেখো চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো বাড়ির পেছন দিকটায় কিছু সবজি গাছ লাগানো আছে, ওই বেগুন গাছ, তারপরে হচ্ছে পেঁপে গাছ, কয়েকটা পাট শাকের গাছও লাগানো হয়েছে, ডাঁটা গাছ, এগুলো সব লাগানো আছে, লঙ্কা গাছ, অনেক কিছু সবজি গাছ লাগানো আছে। সকালবেলা তো শ্বশুর মশাই গাছে জল দেয়, আর বিকেলবেলা করে আমিই দিই। তো এখন তো প্রচুর রোদের তাপ, ওই জন্য ভাবলাম যে একটু সন্ধে সন্ধে হোক তারপরে জল দেবো। তো এখন সন্ধে প্রায় হয়ে এসেছে, জল দিয়ে তারপরে সন্ধেটা দিয়ে ধরিয়ে দেবো। সন্ধে দিয়ে তারপরে পুচুকে নিয়ে একটু পড়াতে বসবো, ওকে কিছু পড়া দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। আর দেখো বন্ধুরা, সন্ধেবেলায় আমাদের বাড়ির স্বয়ং শিব ঠাকুর আর কালী ঠাকুর চলে এসেছে।
এই গোটা চৈত্র মাসটা জুড়েই নানা দেবদেবীর মুখোশ পরে এরকম সন্ধ্যাবেলা করে আসে আমাদের বাড়ির এই দিক দিয়ে। গতকালকে রাধাকৃষ্ণ আর অষ্টসখী এসেছিল, আজকে শিব ঠাকুর আর কালী ঠাকুর এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।